পানি নামলেও কমছে না সিলেটের বানভাসী মানুষের দুর্ভোগ। ৭২০টি আশ্রয় কেন্দ্রে ২৫,০০০ পরিবার এখন বাড়ি ফেরার অপেক্ষায়। সিলেট সিটি মেয়র বললেন, নগরের ছড়া ও খাল উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এদিকে সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ নদীর পানি, তবে বেড়েছে ভোগান্তি। এছাড়া উত্তরাঞ্চলের নদ নদী থেকে পানি নামতে শুরু করলেও রয়েছে দুর্ভোগ। সিলেট ও সুনামগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। এবারের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের গোয়াইনঘাট। পানি নামলেও বাড়ি ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রে থাকা কয়েক হাজার পরিবার। উজানের ঢলে ভেঙে গেছে ঘরবাড়ি, সহায় সম্বল ও গবাদি পশু হারিয়ে নিঃস্ব তারা। প্রতি বছরই বন্যায় কবলিত এসব মানুষ এখন দিশেহারা। অন্যদিকে পানিবন্দী মানুষ দিন যাপন করছেন অনাহারে অর্ধাহারে। চুলা নাই, কিছুই নাই, কি করব? অনাহারে আছি, সেই চিরা পানি খায়া। এমন অবস্থা যে ঘরের ভিতরে তারা প্রবেশের বা থাকার কোনো পরিবেশ নাই। এসব মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে জনপ্রতিনিধিরা জানান, যে ত্রাণ দেয়া হচ্ছে সেটি অপ্রতুল। তবে আশ্রয়ে থাকা লোকজন রান্না করা খাবার পাচ্ছেন। ডিসি অফিসের মাধ্যমে প্রথম দিনই রান্না করা খাবার আমরা বিতরণ করি আমাদের আশ্রয়গুলোতে। প্রশাসন বলছে, সিলেটে এখনো পানিবন্দী ১০ লাখ মানুষ। এছাড়া কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট সিটি মেয়র বলেন, পানি নেমে গেলে সিলেট বাঁচাও নগর বাঁচাও কর্মসূচি নিয়ে ছড়া ও খাল উদ্ধারে কার্যক্রম শুরু হবে। যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত ছড়া উদ্ধার খনন সহ আমরা সুরমা নদী নিয়েছি, সুরমা নদীর খনন। এবং খালি সিটি এলাকা, সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না, এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে। অপরদিকে সুনামগঞ্জে দ্রুত কমছে নদ নদীর পানি। পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে ভোগান্তি। অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে গোলার ধান, হাঁস মুরগির খামার ও পুকুরের মাছ। এদিকে পানি কমতে থাকায় অনেকেই ঘরবাড়ি মেরামতের জন্য কাজ শুরু করেছেন। রয়েছে প্রান্তিক মানুষের খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আমাদের ঘরবাড়ি, গবাদি পশু পাখি অনেক কিছু মারা গেছে। তারপর আমাদের কিছু লোক এইখানে ত্রাণও পাচ্ছে না, বিশুদ্ধ পানিও পাচ্ছে না। আট আছিল 40টা, 800 গেছে কি বেশি। তারপরে মুরগি মইরা টইরা সব শেষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ইতিমধ্যে নিম্নাঞ্চল থেকে পানি সরতে শুরু করেছে। আগামী 24 ঘন্টার মধ্যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং যেসব জায়গায় পানি ঢুকে গেছিল সেগুলো নামতে শুরু করেছে। আমরা আশা করতেছি আগামী 24 ঘন্টার ভিতরে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। কাজকর্ম না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত এলাকার মানুষ। কুড়িগ্রামে ধীর গতিতে নামছে নদ নদীর পানি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি জমে থাকা ও কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে বানভাসীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন।